পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না। মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না। আমি তখন ভয় পাইয়ে গেছি, যাইয়ে ওই সাথে জুতা হাতে লইছি। কত বুঝতে পারছেন, চোখে নামি নেই, আমি চকিতে পা অবস্থায় বসা। সে হইছে আমার ছেলের মাস্টার, ছেলে আমার ছেলের মাস্টার, সে প্রাইভেট পড়ে। তার ছেলে আমার কাছে থাকে, বুঝছেন। আর বাড়ির সামনে যাই দাঁড়াই, ওনার সাথে কথা বললে যাইতাম, আপনাকে দিক দিয়ে আমি যাইতেছি। তো আন্টি বলছে যে যখন আপনি তো আসেন না, যখন আসেন তা বাসায় আসেন, চা করে দিই। মানে হ্যাঁ বাসায় থাকে তো, এখন তো এত কিছু হওয়ার পরে জায়গা থাকা সম্ভব না। মেয়েদের কি আপনি কি ভাষায় দিয়েছেন নাকি? এটি যেন নৈতিকতার চরম অবক্ষয়ের এক বাস্তব চিত্র। পরিবারের সচ্ছলতা ফেরাতে স্ত্রী ও সন্তানদের দেশে রেখে কর্মসংস্থানের খোঁজে সুদূর দুবাইয়ে পাড়ি জমান ওই প্রবাসী। আমি আপনার বাড়িতে আসতে বলেন নাই, আপনি বলছেন যে আমার ছেলে ওই বাড়িটা চেনে। না না, সেটা ঠিক আছে, আপনি তো দিয়েছেন রাত্র 9টায়। যে কোনো প্রয়োজনই আসছে, এখন আমরা দোষী, ঠিক আছে। এরা দেখা গেছে যে না, দোষী না হলে এত মানুষ আমার ঘরে আসে না। মানে খুব নেগেটিভ ভাবে ছিল ওরা দুজন। ছেলেটার গায়ে কোনো কাপড় ছিল না, জুতা ছিল। তো ও যদি কোনো কাজে আসতো তাহলে ওর জুতা থাকবে গেটে, ওর জুতা পিছনে বারান্দায় ফ্রিজের ফাঁকে ঢুকাই না। আমরা ডুইকেই তো যখন মহিলারা ঢুকছে, সবাই যখন আসছে, আমার ওই ভাই যখন অনেক চিৎকার করছে, তারপর অনেকজন আসছে, তাই আমরা দেখি জুতা এখানে এই বারান্দার পিছনে। ওই ছেলের গায়ে শার্ট ছিল না, ওই উনিও মানে এই ছিল। হেরাজন টাহাটাই করছে, আমি তখন ভয় পাইয়ে গেছি, যাইয়ে ওই সাথে জুতা হাতে লইছি। কত বুঝতে পারছেন, চোখে নামি নেই, আমি চকিতে পা অবস্থায় বসা। ভাই বলেন যে ফাঁসে গেছি, আর নাইলে রাইতে তথ্য নেতাই রেন্টিকারটা ছাড়িয়ে দিলেন রাইতে 11টার সময়। রাত্রে তথ্য নিতে আসি নাই ভাই, আমি বলছি যে সে আমারে বলছে নাম্বারটা আপনি ম্যানেজ করুন। না, স্বামী ভালো কাজ পাওয়ার আগেই দেশে পরকীয়া প্রেমিক খুঁজে নেন তার স্ত্রী। এক পর্যায়ে নিজের শারীরিক চাহিদা মেটাতে শুরু করেন তিনি। ঘরের ভেতর এক পুলিশ সদস্যের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার সময় হাতে নাতে ধরা পড়েন ওই প্রবাসীর স্ত্রী। স্থানীয়রা জানান, গভীর রাতে মোটরসাইকেলে করে ওই পুলিশ সদস্য প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন। ঘরের ভেতরে ঢুকেই দরজা বন্ধ করে সব লাইট নিভিয়ে দেন তিনি। মানে বন্ধ করে না এই দরজা পর্যন্ত আইসা, হুন্ডা চলতে আছে, এর ভিতরে ওই লোকটা লাফ দিয়ে গেটের ভিতরে ঢুকছে। হুন্ডা চলা, উনি ঢোকার সাথে সাথে হুন্ডা চলে গেছে। তাইলে ঘরের লাইট অফ, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ঘর, ঘরের লাইট অফ এর আগে থেকেই। উনি ঢোকার পরও লাইট জ্বালায় নাই। তাই বাচ্চা, এটা একটা মেয়ে আছে, ও ঘুম অনেক এর আগে থেকেই, নীরব, কোনো শব্দ নাই। তাই আমরা গেট থেকে ঢুকতে চাইছি, গেট ভিতর দিয়ে বন্ধ, আমরা ঢুকতে পারি না। আমরা ওই পিছন দিয়ে মানে আমাদের এখানে দাঁড়াইছি আমরা 3-4 জন, মানে ঘরে কোনো শব্দ নাই, লাইট জ্বালা নাই। আমরা এইখানে আসছি, এই দরজা বন্ধ, সামনে গেছি, সামনে দরজা বন্ধ। এনারা 2 জন ঘরের ভিতরে ঢুকছে 10টায়। তাইলে এত আমরা দাঁড়াই আছি, দেখে ছেলেটা বাইর হয় কিনা হইতে আছে। আমরা এখানে দাঁড়াইছি, বাইরের সামনে দরজা দিয়ে ডাকছে, অনেকবার ডাকার পরও ওরা দরজা খুলে নাই, লাইটও জ্বালায় নাই। তারপরে যখন এই তোরা কি দরজা খুলবি না, আমি দরজা ভাঙবো। কত মিনিট ছিল আমরা? না ওরা ওরকম 1 ঘন্টার উপরে। 10টা বাজে ঢুকছে, আমরা 11টা 10-এ সাইদুল ভাইয়া ওইখানে যাইয়া দরজায় নক দিছে। এগুলো 11টা 10-এ উঠে ঢুকছে, বরাবর 10টায় ওই একটা ছেলে হুন্ডা চলে গেছে। তো ভাইয়া অনেকবার দরজায় করার পর ওরা দরজা খুলে নাই, মেয়ে ঘুম কিছু, মানে আমার এক চাচিও ছিল লাগে, ওরা সামনের দরজায়, আমরা এখানে পিছনের দরজায়। এরপর দীর্ঘ সময় ঘরের ভেতর কোনো সাড়া শব্দ না থাকায় এলাকাবাসীর সন্দেহ বাড়তে থাকে। ঘটনাটি টের পেয়ে স্থানীয়রা প্রায় 1 ঘন্টা অপেক্ষা করেন। বারবার ডাকাডাকি করেও দরজা না খোলায় এক পর্যায়ে জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করেন তারা। তখন ওই পরকীয়া প্রেমিক যুগলকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে জানান স্থানীয়রা। তো লাইট জ্বালাইছে অনেকক্ষণ পর, প্রায় 10-15 মিনিট ওই দরজা দেয়, তোরা কি দরজা খুলবি, খোলে না। তারপরে ভাইয়া উনি দরজা খুলছে, লাইট জ্বালাইছে। ওনারা মানে খুব নেগেটিভ ভাবে ছিল। ঢোকার পরেই ভাবি মানে বলতেছে যে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। ওই ছেলেও বলতেছে মানে আমারে মাফ করে দেন, আমি একটা অন্যায় করছি। কয়তো তুমি এখানে কি জন্য আসছো? কয় আমারে সবুর ভাইয়া পাঠাইছে। সবুর ভাইয়া মানে এই ঘরের মালিক, আমার সবুর ভাইয়া পাঠাইছে। তা ওর সবুর ভাইয়ার কল দিছি, ভাই আপনি কি রাইতে 10টা বাজে একটা ছেলের পাঠাইছেন এখানে? কয় না। এখানে ওনারে নিয়ে আরো ঘটনা হয়েছে। তাই যারা দেখছে ওরা বলতেছে এই ছেলে আরো অনেকবার আসছে এই বাড়িতে, আরো অনেকবার আসছে, আজকে প্রথম না।
আমি ওই মহিলার ওই যখন বাইয়া আর আমরা দৌড়ে গেছি মনে হয় পেটিকোটটা ছিল পরনে, আর ওই তাড়াতাড়ি শাড়িটা মানে বেড়াইয়া মানে অর্ধউলঙ্গ অবস্থায় কোনো রকম বেড়াইছে, কোনো রকম বেড়াইতে পারে না। যাইয়া সাইদুল ভাই বলে, ভাই আমি একটা অন্যায় করছি, আমার এবারের মতো মাফ করে। তারা আরও জানান, এই বাড়িতে এটিই প্রথম নয়, এর আগেও একাধিকবার ওই পুলিশ সদস্য প্রবাসীর স্ত্রীর ঘরে আসতেন বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। হাতে নাতে আটক হওয়া ওই পুলিশ সদস্য দাবি করেন, এই বাড়িতে তিনি প্রথমবার প্রবেশ করেছেন। তার ভাষ্য অনুযায়ী একটি কাজের প্রয়োজনে তিনি ঘরের ভেতরে ঢুকেছিলেন এবং তখনই স্থানীয়রা তাকে আটক করে। গাড়ি ছেড়ে দেওয়া লাগবে। আমি বলি ভাইয়া, তোর জোতাটা ফ্রিজের মধ্যে আনছে কেন? ফ্রিজের মধ্যে তো আপনারা ধুইতে পারেন। জোতাটা ছিল এই পাশে, জোতাটা ছিল এই পাশে। পাশেই তো থাকবে তাই, কার্পেট দেওয়া ঘরে পাশেই তো থাকবে। ভাই আমি তো আর এই ঘরে কোনোদিন আসিনি। এই ঘরটা তো পাইগুলোই বা খুলবে কা জোতাটা? জোতা তো পাইগনিতে খোলে না। আমি যখন আর বাড়ির সামনে যাই দাঁড়াই, ওনার সাথে কথা বললে যাইতাম, আপনাকে দিক দিয়ে আমি যাইতেছি। তো আন্টি বলছে যে যখন আপনি তো আসেন না, যখন আসেন তা বাসায় আসেন, চা করে দিই। আমি বলছি, আন্টি আপনার বাসার তো লোকেশনটা আঙ্কেল একবার দেখাইছিল, ওই যে ব্রাকে যখন আসবে তখন বলছিল যে এই রুটে এখান থেকে যাওয়া যায়। আর একটা ছবিও দিছিল, সামনে টিনের বেড়া একটা ছবি দিছিল, ঠিক আছে। তাইলে এসে বলছে যে আমি দাঁড়ানো আছি, আপনি আসেন, আসলে আমি করবেন। তো আমি আসছি, তো আমি দেখছি যে মনে সে তখন 10:30-10টা বাজে। এরপরে আমি এইখানে বসা ছিলাম, তো আমার ফোনে চার্জ না, আমি করছি, তো দেখছি যে চার্জার আছে নাকি। তো আমি এইখান থেকে ওইখানে যাই আবার বসছি। তো আন্টি হইতেছিল ওই সাইডের রুমে, ওখানে আলো টালো জ্বলে, সে চাটা বানাবে, ঠিক আছে। এর ভিতরে হুট করে এই এখানে এক আঙ্কেল আইসা ডাকতেছে, ঠিক আছে। তো ওই পুলিশ সদস্য আরও জানান, প্রবাসে থাকা তার এক আত্মীয়ের মাধ্যমে তিনি ওই বাড়িতে গিয়েছিলেন এবং তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। এদিকে প্রবাসীর স্ত্রী জানান, ওই পুলিশ সদস্য তার ছেলের প্রাইভেট মাস্টার ছিলেন। সেই সূত্রেই তাদের পরিচয় হয় এবং একসময় তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। ডাকতেছে পর যখন 2-3টা ডাক দিছে, তখন আমি তখন 11টা বা 11:15 বাজে এইরকম টাইম, ঠিক আছে। মানে 10-15 মিনিট সর্বোচ্চ, 10 বা 15 মিনিট সর্বোচ্চ, ঠিক আছে। এর ভিতরে আমি মানে ভয় পাইয়ে গেছি যে এখানে তো আমি একটা বোকামি কাজ করে ফেলছি, ঠিক আছে। যে এই তারা উঠতে মনে করেন মারিদর করে আমারে মানে মারছে, বাঁধছে, তুই এখানে আইসো, হান টান অনেক কিছু। আমি এতভাবে মানে হ্যাঁ বাসায় থাকে তো, এখন তো এত কিছু হওয়ার পরে জায়গা থাকা সম্ভব না। মেয়েদের কি আপনি কি ওর ভাষাই দিয়েছেন নাকি এখানে এসে? না, এটা কোনো ফাঁসাফাঁসি নেই, যেহেতু সে আসছে সে ফাঁসি। প্রমাণ দিয়ে ধরতে পারেন না, কোন প্রমাণ দিয়ে আপনারা ধরতে পারেন না। তাহলে এই কিছুদিন আগে এরকম একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু ওরা ধরতে পারে নাই, দৌড়ে চলে গেছে, কিন্তু তারপরে আমারে ডাকছে, কিন্তু সে সময় তো আর পাইনি। কিন্তু তারা সবাই বলে আপনারা এই ধরনের কথা বলেন, তার স্বামীও বলে ধরিয়ে দেখাইবেন, তারপর হলে প্রমাণ। এখন আপনি কইবেন এক কথা, আর একজনে কইবে আর এক কথা। স্থানীয়রা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, এর বিচার না হলে সমাজে এ ধরনের ঘটনা আরও বাড়তে থাকবে।